আমার চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আবার একটি নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করছি। অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ কোর্ট পূর্ব বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্ট থেকে এই নোটিশটি বেরিয়েছে। এই নোটিশটি নিচে দেখুন রয়েছে একটা লিঙ্ক দেওয়া রয়েছে http://purbo-bardhaman.dcourts.gov.in/notice ক্যাটাগরি/রিক্রুটমেন্টস। এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কের মধ্যে আপনারা সমস্ত নোটিফিকেশানটা আপনারা এই লিঙ্কে পেয়ে যাবেন, অফিসিয়াল নোটিফিকেশানটা আপনারা পেয়ে যাবেন। এখন আসা যাক যে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি যেগুলো রয়েছে। ইংলিশ স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং প্রসেস সার্ভার সুমন বৈলিপ, এটা অনলি ফর মেল ক্যান্ডিডেটের জন্য। প্রসেস সার্ভারটা বা সুমন বৈলিপ এটা হচ্ছে শুধুমাত্র অনলি ফর মেল ক্যান্ডিডেটের জন্য। এখানে যে ভ্যাকান্সিগুলো রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে 2টি, লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 18টি এবং প্রসেস সার্ভার সুমন বৈলিপের ক্ষেত্রে 5টি। প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ দেখুন ভ্যাকান্সিগুলোকে ভাগ করে দেওয়া আছে। এরপর আসছে স্কেল অফ পে। ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে পে লেভেল 10, যেটা 32,100 থেকে 82,900 আন্ডার রূপা 2019 অনুসারে এই বেতনটা প্রদান করবে। লোয়ার ডিভিশন ক্লার্ক এটা পে লেভেল 6, যেটা 22,700 থেকে 58,700 পর্যন্ত রূপা 2019 অনুসারে এই বেতন কাঠামো। এবং প্রসেস সার্ভারে যেটা রয়েছে সেটা হচ্ছে পে লেভেল 5 এবং 21,000 থেকে 54,000 আন্ডার রূপা 19 অনুপাতে এই বেতনটা পাওয়া যাবে। এখন পে অফ স্কেলের পরে আমরা দ্বিতীয় যে বিষয়টিতে আসব সেই বিষয়টা হচ্ছে এজ, অর্থাৎ বয়স কত হতে হবে। বয়স 18 বছর থেকে 40 বছরের মধ্যে, যেটা গণনা করা হবে 1 জানুয়ারি 2024 অনুসারে। 18 থেকে 40 বছর বয়সের মধ্যে। এখানে 5 বছর শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য ছাড় রয়েছে, আর 3 বছর ওবিসি ক্যাটাগরির জন্য ছাড় রয়েছে। এছাড়াও এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি যা গভর্নমেন্ট রুলস রয়েছে সেই অনুপাতে ছাড় পাওয়া যাবে। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্স এক্সামিনেশন ফ্রম রেকগনাইজ বোর্ড অ্যান্ড অ্যাটলিস্ট সার্টিফিকেট অফ কম্পিউটার ট্রেনিং ফ্রম এ রেকগনাইজ ইনস্টিটিউট, অর্থাৎ মাধ্যমিক পাস এবং কম্পিউটার সার্টিফিকেট লাগবে। তার সঙ্গেও বেশ কিছু এখানে বলা আছে, সেগুলো একটু অন স্ক্রিনে দেখা যাচ্ছে, একটু দেখে নেন। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্স এক্সামিনেশন ফ্রম এ রেকগনাইজ বোর্ড থেকে অ্যাটলিস্ট সার্টিফিকেট ইন কম্পিউটার, এক্ষেত্রেও মাধ্যমিক পাস এবং কম্পিউটার সার্টিফিকেট লাগবে। এবং প্রসেস সার্ভার সুমন বৈলিপের ক্ষেত্রে 8 পাস ফ্রম রেকগনাইজ স্কুল অর মাদ্রাসা থেকে, এটা 8 পাসের মধ্যে হলেই হবে। মোড অফ দ্য এক্সামিনেশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফর্মটি মধ্যে এখানে যে নিয়মাবলীতে দেওয়া আছে কী রকম এক্সামিনেশন হবে ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে, এবং এখানে দেখুন অন স্ক্রিনে সেটা দেখা যাচ্ছে। সমস্ত বিষয়টা একটু দেখে নেন, কারণ এত বলা সম্ভব হচ্ছে না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে। এরপরে রয়েছে দেখুন লোয়ার ডিভিশন ক্লার্ক। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কীরকম পরীক্ষা পদ্ধতি হবে সেই বিষয়টাও এখানে উল্লেখ আছে, অন স্ক্রিনে দেখতে পাওয়া যাচ্ছে, একটু দেখে নেন। তারপর দেখা যাচ্ছে দেখুন প্রসেস সার্ভার। প্রসেস সার্ভারের ক্ষেত্রে এক্সামিনেশন কেমন হবে সেটা অন স্ক্রিনে দেখলেন আপনারা। এরপর আসি অ্যাপ্লিকেশন ফ্রিতে। জেনারেল আদার্স ক্যাটাগরি ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে 700 টাকা এবং শিডিউল কাস্ট শিডিউল টাইপের ক্ষেত্রে 500 টাকা। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে জেনারেল এবং আদার্সের ক্ষেত্রে 600, শিডিউল কাস্ট শিডিউল টাইপের ক্ষেত্রে 400। সুমন বৈলিফের ক্ষেত্রে প্রসেস সার্ভার এটা হচ্ছে 500 টাকা এবং আদার্স ক্যাটাগরি এসসি এসটিদের ক্ষেত্রে হচ্ছে যে 300 টাকা, আর জেনারেল কাস্ট আদার্সের ক্ষেত্রে এটা 500 টাকা। এই টাকাগুলো সবটাই আপনাদেরকে ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে টাকা প্রদান করতে হবে, পুরোটাই অফলাইনে। এখানে লেখাই আছে বাই ব্যাঙ্ক ড্রাফট ইস্যুস বাই এনি ন্যাশনাল ব্যাঙ্ক প্রেফারেবল স্টেট ব্যাঙ্ক, এবং স্টেট ব্যাঙ্কের ক্ষেত্রে এটা প্রেফারেবল দেওয়া হয়েছে, কিন্তু যে কোনো ন্যাশনাল ব্যাঙ্কের ক্ষেত্রে এই ড্রাফটগুলো করা যাবে। ড্রাফট ফেভার অফ লেখা আছে যেটা ডিজে কাম সিডিআরসি পূর্ব বর্ধমান, এটা ফেভার হবে এবং পেবেল অ্যাট হবে বর্ধমান, এটা লিখে আপনারা ড্রাফট করবেন। সেই ড্রাফটটা অরিজিনাল আপনাদের ফর্মের সঙ্গে
অফলাইনে যে পোস্ট অফিসের মাধ্যমে ফর্মটা আপনারা পাঠাবেন সেখানে এই ড্রাফটটি দিয়ে অ্যাপ্লিকেশনটা করতে হবে। এনি আদার্স মোড অফ পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি উইল নট বি অ্যাকসেপ্টেড, এবং এছাড়া অন্য কোনো রকম অবস্থাতেই পেমেন্ট নেওয়া হবে না, শুধুমাত্র ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে একটা পেমেন্টটা নেওয়া হবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবেন? এলিজেবল ক্যান্ডিডেট মে সাবমিট হ্যান্ড রিটেন, যে ফর্মটা রয়েছে সেটা হ্যান্ড রিটেন লিখে সেটাকে কি করতে হবে, সেই ফর্মটাকে এই ঠিকানাতে পাঠাতে হবে। টু দি ডিস্ট্রিক্ট জাজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান জাজশিপ কোর্ট কম্পাউন্ড বর্ধমান, পূর্ব বর্ধমান, পিনকোড 713101, এই ঠিকানাতে আপনাদের পাঠাতে হবে। এবং দেখুন প্রথমে লেখা আছে একটা পাসপোর্ট সাইজের কালার ফটো, যেটার মধ্যে সাইন করে একটা ফর্মের মধ্যে পেস্ট করবেন আর একটা ফর্মের মধ্যে লাগিয়ে দেবেন। এবং 1 সেলফ অ্যাড্রেস এনভেলপ, তার মধ্যে একটা লেখা আছে দেখুন 4.5 গণিত 10.5 ইঞ্চি যে পোস্টাল স্ট্যাম্প, সেটা হচ্ছে যে 10 টাকা লাগিয়ে এটা আপনারা একটা এনভেলপ এর সঙ্গে যুক্ত করে দেবেন। ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট মাস্ট গিভেন অ্যাট দিস বটম অফ অ্যাপ্লিকেশন, এবং অ্যাপ্লিকেশনের ফুল সিগনেচার করতে হবে, তার সঙ্গে যে যে জিনিসগুলো দিতে হবে, ফটোকপি অফ অ্যাড্রেস প্রুফ, প্রুফ অফ দ্য ডেট অফ বার্থ, কাস্ট সার্টিফিকেট, এডুকেশনাল সার্টিফিকেট এটসেট্রা মাস্ট বি অ্যাটাচড উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, এবং তার সঙ্গে এই ডকুমেন্টসগুলোও আপনাদেরকে যোগ করতে হবে। এগুলো একটু আপনারা কাইন্ডলি অন স্ক্রিনে দেখা যাচ্ছে, একটু দেখে নেন। এরপর আমরা আসছি 13 নম্বর পয়েন্টটাতে। দ্য অ্যাপ্লিকেশন বাই স্পিড পোস্ট অর্ডিনারি পোস্ট রেজিস্টার পোস্ট মাস্ট বি সাবমিট ইন এ ক্লোজড envelope mentioned by the name of the post apply for on the top of the envelope within the date and time mentioned the office। অর্থাৎ এটা রেজিস্টার পোস্টের মাধ্যমে, স্পিড পোস্টের মাধ্যমে, অর্ডিনারি পোস্টের মাধ্যমে, রেজিস্টার পোস্টের মাধ্যমে আপনি এটাকে সাবমিট করতে পারবেন, এবং সেটা এনভেলপের উপরে পোস্ট নেমটা লিখতে হবে, এবং সেখানে যে ঠিকানাটাতে পাঠাতে হবে সেই ঠিকানাটা লেখা আছে দি ডিস্ট্রিক্ট জাজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান জাজশিপ কোর্ট কম্পাউন্ড বর্ধমান, পূর্ব বর্ধমান, পিনকোড 713101, এই ঠিকানাতে আপনাকে এটাকে পাঠাতে হবে। এছাড়াও একটা লেখা আছে দেখুন, দ্য অ্যাপ্লিকেশন মে অলসো বি ড্রপড অ্যাট দ্য রেসপেক্টিভ কন্টেনার বক্স, এটাও আপনি করতে পারেন। এরপর আপনার দেখুন আরও অনেকগুলো নিয়ম এখানে উল্লেখ করা আছে, সেই নিয়মগুলো একটু অন স্ক্রিনে দেখা যাচ্ছে, বিষয়টা একটু দেখে নেন। আর এখানে 18 নম্বর পয়েন্টে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটাতে এই সমস্ত রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি নোটিশটা পেয়ে যাবেন। এখানে এই লিঙ্কে গেলে আপনারা নোটিশটা পেয়ে যাবেন, এবং লাস্ট ডেট অফ দ্য রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান এটা 20/7/2024, অফলাইনে ফর্মটা ফিল আপ করে 20/7/2024 তারিখ বেলা 5টার মধ্যে আপনাদেরকে এই অফিসে এই ফর্মটা পাঠাতে হবে। এবার আপনারা ফর্মটা দেখুন, এই ফর্মটা ফিল আপ করবেন, ফিল আপ করার পর এই ফর্মটা আপনারা পাঠিয়ে দেবেন। প্রথমে লেখা আছে দেখুন লাস্ট ডেট 20/7/2024, বিকেল 5টার মধ্যে এই ফর্মটা আপনাকে ওই পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে বা দিতে হবে। এখানে প্রথমেই লেখা আছে আই বেগ টু দ্য অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ, আপনি যে পোস্টে অ্যাপ্লাই করবেন সেই পোস্টের নাম এখানে লিখতে হবে। তারপর 1 নম্বরে লেখা আছে ফুল নেম অফ দ্য ইন ব্লক লেটার, এখানে নিজের নাম বড় হাতে লিখবেন, অ্যাপ্লিকেন্টের নাম। তারপরে 2 নম্বরে নেম অফ দ্য ফাদার্স হাজব্যান্ড, আপনার বাবা বা হাজব্যান্ডের নাম এখানে ক্যাপিটালে লিখবেন। ডেট অফ দ্য বার্থ, এখানে ডেট অফ বার্থটা লিখতে হবে। সেলফ অ্যাটেস্টেড স্কুল বোর্ড সার্টিফিকেট, এবং এখানে ডেট অফ বার্থ যেটা দেবেন সেটা সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। এজ অন 1/1/2024 অনুপাতে আপনার কত বছর বয়স হচ্ছে সেই বিষয়টা এখানে লিখতে হবে। 5 নম্বর কলমে লেখা আছে মেল অথবা ফিমেল, সেটা লিখবেন। অ্যাড্রেসটা, পুরো অ্যাড্রেসটা আপনি লিখবেন এখানে 6 নম্বর কলমে, সেখানে ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল, বা যে ডিস্ট্রিক্ট থেকে বা যে রাজ্য থেকে আপনি অ্যাপ্লাই করছেন সেই কথাগুলো এখানে লিখবেন। তারপর পিনকোড দেবেন। কন্ট্যাক্ট নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন,
এডুকেশনাল কোয়ালিফিকেশন, এটা সেলফ অ্যাটেস্টেড কপি আপনাকে দিতে হবে এবং যতদূর এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনি দিচ্ছেন সেটা এখানে উল্লেখ করতে হবে। আদার্স কোয়ালিফিকেশান যদি কিছু থেকে থাকে 9 নম্বরে সেটা এখানে উল্লেখ করবেন। যদি 10 নম্বরে লেখা আছে দেখুন SC ST বা OBC সার্টিফিকেট বা এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকেন তাহলে সেই সার্টিফিকেটটা আপনাকে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড কপি যুক্ত করতে হবে এবং সেটা দিতে হবে। 11 নম্বরে লেখা আছে এক্সামটেড ক্যাটাগরি হয়ে থাকলে এখানে তার একটা কপি জমা করতে হবে এবং সেটা সেলফ অ্যাটেস্টেড করে জমা করতে হবে। 12 নম্বরে লেখা আছে EWS যদি হন সেটা লিখবেন। 13 নম্বর কলমে যেটা লেখা আছে সেটা হচ্ছে আধার কার্ড নাম্বার। আধার কার্ডের নাম্বারটা এখানে উল্লেখ করতে হবে এবং আধার কার্ডের একটা কপি আপনাকে এখানে সেলফ অ্যাটেস্টেড কপি জমা করতে হবে। এরপর 14 নম্বর কলমে যেটা লেখা আছে অ্যামাউন্ট অফ দ্য ব্যাঙ্ক ড্রাফট, অর্থাৎ কত টাকার অ্যামাউন্টের আপনি ব্যাঙ্ক ড্রাফট কাটলেন এবং নাম্বার অ্যান্ড ডেট অফ ব্যাঙ্ক ড্রাফট। এবার এই যে ব্যাঙ্ক ড্রাফটের দেখবেন নাম্বার থাকবে, সেই নাম্বারটা উল্লেখ করবেন এবং ডেটটা উল্লেখ করবেন। আর নেম অফ দ্য ইস্যুইং ব্যাঙ্ক, কোন ব্যাঙ্ক থেকে আপনি ব্যাঙ্ক ড্রাফটটা করেছেন সেটা এখানে উল্লেখ করতে হবে। তারপর 15 নম্বরে যদি আপনি কোনো গভর্নমেন্ট এমপ্লয়িজ হন তাহলে সেটা ইয়েস অথবা নো লিখে দেবেন এখানে। তারপর ইয়োর্স ফেথফুলির এই জায়গাতে সিগনেচার করতে হবে ক্যান্ডিডেটকে উইথ ডেট, এখানে তারিখ দিতে হবে। আর এখানে যে জায়গাতে 1 2 3 4 5টা যেটা রয়েছে সেটা কী কী পাঠাচ্ছেন সেই ডকুমেন্টসগুলো এখানে লিখে দিতে হবে, দিয়ে সেটা পাঠাবেন। এই ছিল ফর্ম ফিল আপ। আপনারা জেনে বুঝে ফর্ম ফিল আপ করুন। এতক্ষণ ধরে ভিডিওতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে যুক্ত হয়ে থাকুন, সাবস্ক্রাইব করুন, নিত্য নতুন আপডেট পাবেন এই চ্যানেল থেকে। ধন্যবাদ সকলকে।